যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা থেকে, আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। এর আগে সূরাতুল আনকাবুতে আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি এটা ধারণা করে, মানুষ কি এটা কল্পনা করে যে আহাসিবান নাস আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, এমত অবস্থায় যে তারা বলবে যে আমরা ঈমানদার, ওয়া হুম লা ইফতানুন, আর তাদেরকে পরীক্ষা করা হবে না। আল্লাহ তাআলা বলেন কেউ শুধু এই কথাটা বলবে যে আমরা ঈমানদার, এই কথার পরিপ্রেক্ষিতে কি আমি তাদেরকে ছেড়ে দিব, তাদেরকে আমি পরীক্ষা করব না? এখান থেকে বোঝা যায় ঈমান আনা মানেই পরীক্ষা দেওয়া। ঈমান আনা মানেই কি? পরীক্ষা দেওয়া। দুনিয়াতে যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানের মধ্যে পরীক্ষা হয় কি হয় না? এই পরীক্ষা হওয়ার কিছুদিন আগে ছাত্রদের পড়ালেখা খিয়ার দেয়া দে, বন্ধ করে দে, নোটিশ দিয়ে দে আগে থেকে। কেন দিয়া দে? প্রত্যেকটা শিক্ষক এই কামনা করে, এই তামান্না, এই আশা আকাঙ্ক্ষা লালন করে যে আমার কোনো ছাত্র যেন পরীক্ষাতে ফেল না করে, সকলেই যেন শতভাগ পাস করতে পারে। এই জন্য আগের থেকেই তারা কি দিয়ে দে? নোটিশ দিয়ে দে। এবং যারা বিজ্ঞ শিক্ষক এবং যেই সমস্ত মেধাবী ছাত্ররা, তারা অধিকাংশই আমাদের কওমি মাদ্রাসাতে তারা হুজুরদের কাছে গিয়ে একটু শরণাপন্ন হয়, হুজুর কিতাবের মধ্যে তো অনেক পড়াই আছে, আপনি যেহেতু অনেক দিন ধরে এই পড়াগুলো পড়াচ্ছেন, কোন পড়াটা পরীক্ষাতে আসতে পারে এমন কিছু ধারণা দিয়ে দিলে আমার জন্য ভালো হইত। এছাড়াও স্কুল কলেজ ভার্সিটিতে সাজেশন দেয় কি দেয় না? মাস্টাররা ছাত্রদেরকে সাজেশন দিয়ে দেয় কেন? যে এই সাজেশন অনুযায়ী যদি তুমি পড়ো তাহলে তোমার পরীক্ষার মধ্যে তুমি ভালো রেজাল্ট করতে পারবা। ঠিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করবে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোন কোন বিষয়ে পরীক্ষা করবেন, সেটাও আল্লাহ তাআলা বান্দা হিসাবে আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন। মহব্বত করেন এজন্য জানিয়ে দিয়েছেন, মানে পরীক্ষার প্রশ্ন আউট করে দিয়েছেন। সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াত থামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আমি তোমাদেরকে অবশ্যই 5টা বিষয়ে পরীক্ষা করব। এমন কোনো বান্দা দুনিয়াতে থাকবে যে 5টা পরীক্ষা সমানভাবে দিবে, আবার কেউ 1টা 2টা দিবে, কেউ 3টা দিবে, আবার কারো মধ্যে 5টা সমানভাবে থাকবে। এই পরীক্ষাগুলো কি? আল্লাহ তাআলা বলেন 1 নম্বর পরীক্ষা হবে মিনাল খাউফ, তোমাদেরকে ভয় ভীতি দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। তুমি যে ঈমানদার, তোমাকে ভয় দেব, ডর দেখাবো, এই ডরের হালতে, ভয়ের হালতে তুমি ঈমান ছেড়ে দেও কিনা এটা আমি পরীক্ষা করব। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল জু', তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ক্ষুধার্ত অবস্থায় রেখে তোমাদেরকে পরীক্ষা করবো, এই ক্ষুধার্ত অবস্থায় ঈমান ছেড়ে দেও কিনা। এখন তো মানুষ ক্ষুধার্ত অবস্থায় থাকে না। ওই যে ক্ষুধার্ত অবস্থায় আছে কোথায়? বাইতুল মাকদিসের আশপাশে, গাজাতে, ফিলিস্তিনে অনেক মানুষ ক্ষুধার্ত আছে, আর বাংলাদেশের মানুষ তো ক্ষুধার্ত থাকে না। এজন্য ক্ষুধা যে কী জিনিস আমরা টের পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের খিদায় ঘর থেকে বের হয়ে চলে আসছেন। কিছুক্ষণ পরে দেখে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। জিজ্ঞেস করলেন আপনি এই মুহূর্তে তো বের হওয়ার মতো টাইম না, আপনি কেন আসলেন? ও ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বেরিয়ে আসছি, আপনি কেন আসছেন? ও আমিও একই কাজে চলে আসছি, আমারও ক্ষুধার তাড়না। কিছুক্ষণ পরে দেখে বিশ্ব মানবতার কাণ্ডারি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বের হয়ে আসছেন। জিজ্ঞেস করলেন তোমরা এখানে? বলেন ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার তাড়নায় ঘরে ঠিকতে পারে না, এজন্য বের হয়ে চলে আসছি। আল্লাহ রসুল বলেন যে তোমরা যেই কারণে বের হয়ে আসছো আমিও একই কারণে বের হয়ে আসছি। তো কতটা হালত ছিল ক্ষুধার্ত। আল্লাহ তাআলা বলেন ওয়াল জু', তোমাদেরকে ক্ষুধা দিও আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং তোমাদের মালের মধ্যে কমি করে দিয়ে, তোমাদের মাল ধ্বংস করে দিয়ে, ব্যবসার মধ্যে লস দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব এই হালতে ঈমান ছেড়ে দেও কিনা, ব্যবসার মধ্যে নোকসান দিব। এরপর আল্লাহ বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস,
তোমাদের জানের মধ্যে আমি আল্লাহ তাআলা নুকসান দিব, তোমাদের সন্তানের মধ্যে আমি আল্লাহ তাআলা নুকসান দিব। ওয়াসসামারাত, এবং তোমাদের ফল ফসলাদিতে আমি আল্লাহ তাআলা নুকসান দিব, ক্ষতি দিব। পুরা ক্ষেত সুন্দর করে কলা লাগাইছ, সবগুলো সুন্দরভাবে কলা আসছে, এমন একটা মুহূর্তে চলে আসবে যে সব ভেঙে ফেলব। এটা পরীক্ষা। এই হালতে তুমি কি ধৈর্য ধরো নাকি আমি আল্লাহ তাআলাকে দোষারোপ করো? এটা দিয়ে তোমার কাছ থেকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিব। তাহলে মুহতারাম হাজিরিন, এই যে গত রবিবার বা সোমবারে হয়তো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ট্র্যাজেডি হইল, এটা তকদিরের ফাইসালা কি ফাইসালা না? এটা তকদিরের ফাইসালা। সূরাতুল হাদিদ আল্লাহ তাআলা বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। তোমাদের উপরে যেই সমস্ত আপদ বিপদ বালা মুসিবত আসে, এগুলো আমি আল্লাহ তাআলা আসমান আর জমিন সৃষ্টি করার 50,000 বছর আগেই এই তকদিরে লিখে দিয়েছি কখন কি হবে না হবে। লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। কেন এমনটা করেছি? লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, কোনো কিছু তোমাদের কাছ থেকে চলে গেলে, দূরে সরে গেলে, ছুটে গেলে তোমরা যেন দুঃখিত না হও। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আর কোনো কিছু পাইলে যেন অতি উল্লসিত না হও। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের কাছ থেকে অনেক সময় গুরুত্বপূর্ণ জিনিস চলে যাবে, দুঃখ করার কিছু নাই। আবার অনেক জিনিস তোমরা পাইবে, মুহূর্তের মধ্যেই পেবে। এই পাওয়ার দ্বারা যে আনন্দ উল্লাস করবে, অতিরিক্ত মাত্রাতিরিক্ত আনন্দ করবে, এটারও কোনো কারণ যেন না হয়। এজন্য আমি আল্লাহ তাআলা তকদির লিখে দিয়েছি। অনেক সময় আমরা বলি না যে এটা যদি করতাম তো এটা হইতো না, এটা যদি করতাম এটা হইতো না। যদি কথাটা হইল শয়তান থেকে আসে। কার থেকে আসে? শয়তানের পথ খুলে দেয় যদি কথাটা। না, এটা তকদিরে লেখা, এটাকে মেনে নেওয়া। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করবেন, জান নিয়ে, সন্তান নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আর এই সময় যারা ধৈর্য ধরবে, ওয়াসসামারাতের পর আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই বিপদ আপদ বালা মুসিবত আর দুঃখ কষ্টের সময় যারা সবর করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, এই সবর কারণে ওলাদের জন্যই সুসংবাদ। সবরকারী কারা? আল্লাহ তাআলা বলেছেন, সবরকারীর পরিচয় দিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তারা যখন মুসিবতের মধ্যে নিপতিত হয় তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কিসের দোয়া? মুসিবতের দোয়া, বিপদের দোয়া। অনেক মানুষ মূর্খতার কারণে মনে করে যে এটা মনে মরণের দোয়া। এটা কিসের দোয়া? মরণের দোয়া। অনেকে মনে করে যে মরলেই বুঝি এটা পড়তে হয়, এছাড়া বুঝি পড়া লাগে না। না, যে কোনো বিপদে এটা আপনি পড়বেন। আপনি রাস্তায় চলতেছেন, পায়ে উষ্ঠা খাইছেন, বাস এই দোয়া পড়বেন। কারেন্ট চলে গেছে ইন্না লিল্লাহ পড়বেন। কারেন্ট চলে আসছে আলহামদুলিল্লাহ পড়বেন। যে কোনো দুঃখজনক সংবাদ হইলেই কি ইন্না লিল্লাহ। এবার মানুষ হোক আর যেই হোক, মানুষের মৃত্যুর সংবাদ হোক অথবা যে কোনো সংবাদ হোক, দুঃখের কথা হইলে ইন্না লিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমার আপনার জানের মধ্যে অসুস্থতা দিয়ে, নুকসান দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। সন্তান নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। যেমন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে শত শত প্রাণ চলে যায় কি যায় নাই? গেছে। অনেক মা পরীক্ষাতে পড়েছে, অনেক বাবা পরীক্ষায় পড়েছে। এই পরীক্ষার হালতে কি হালতে থাকতে হবে এটাই কোরআন হাদিস থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের 1021 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, একজন তাবিঈ আবু সিনান, উনি বলেন যে দাফান্তু ইবনে সিনান, আমি আমার সন্তান সিনানকে দাফন করলাম। ওয়া আবু তালহা আল খাওলানি জালিসুন আলা শাফিরিল কবর, এবং আবু তালহা আল খাওলানি একজন বিখ্যাত আলেম। আমি যখন আমার সন্তানকে কবরে দাফন করি তখন উনি আমার সন্তানের কবরের পাশে বসা ছিলেন। ফালাম্মা আরাদতুল খুরুজ আখাযা বিয়াদি, আমি যখন কবর থেকে দাফন সম্পন্ন করে উঠতে চাইলাম, আখাযা বিয়াদি, এই আবু তালহা আল খাওলানি আমার হাত ধরলেন। দইরা বলতেছেন, আলা উবাশশিরুকা ইয়া আবা সিনান, ও আবু সিনান, আমি কি তোমাকে সুসংবাদ শোনাইব না? তখন উনি বলেন, কুলতু বালা, হ্যাঁ অবশ্যই আমাকে সুসংবাদ শোনান। সন্তান মারা গেছে, এখন আমার অন্তরে অনেক কষ্ট, আমি তো সুসংবাদ শুনতেই চাই, আমাকে সুসংবাদ শোনান।
এই আবু তলহা আল খৌলানি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতা ওয়ালাদুল আবদ, যখন কোনো বান্দার সন্তান ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, ক্বালাল্লাহু লিমালাইকাতিহি, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন, ক্বাবাদতুম ওয়ালাদা আবিদি, তোমরা কি আমার বান্দার সন্তানকে ছিনিয়ে নিয়ে আসছো? তোমরা কি আমার বান্দার সন্তানকে ছিনিয়ে নিয়ে আসছো? ক্বালু নাম, তারা বলেন জি হ্যাঁ ইয়া আল্লাহ, আপনার বান্দার সন্তানকে আমরা ছিনিয়ে নিয়ে আসছি। তখন আল্লাহ তাআলা আবার বলেন, ক্বাবাদতুম সামারাতা ফুআদিহি, তোমরা কি আমার এই বান্দার কলিজার টুকরাটাকে ছিনিয়ে নিয়ে আসছো? প্রথম বলছে তার সন্তানকে ছিনিয়ে নিয়ে আসছো, পরে বলে যে কলিজার টুকরাটাকে তোমরা ছিনিয়ে নিয়ে আসছো। আমরা সন্তানকে প্রত্যেকেই কলিজার টুকরা মনে করি কি করি না? এজন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি আমার বান্দার কলিজার টুকরাটাকে ছিনিয়ে নিয়ে আসছো? ওই ফেরেশতারা বলেন জি হ্যাঁ আল্লাহ, নাম, আমরা আপনার এই সন্তানের কলিজার টুকরাটাকে নিয়ে এসেছি। তখন আল্লাহ তাআলা জানতে চান, সব কিছু জানেন কি জানেন না? জানার পরও আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছ থেকে আবার জানতেছেন, মাজা ক্বালা আবিদি, তোমরা যখন আমার এই বান্দার সন্তানকে ছিনিয়ে নিয়ে আসছো, কলিজার টুকরাটা নিয়ে আসছো, তখন আমার এই বান্দার হালাতটা কেমন ছিল, কি করতেছিল, কি বলতেছিল, তার হালাত কী ছিল? সে কি হাহুতাশ করতেছিল, বুক ছাপড়াইতেছিল, কপাল ছাপড়াইতেছিল, কাপড় সাপড় ছিঁড়ে ফেলতেছিল? তার হালাত কী ছিল? ফেরেশতা তখন বলে, আল্লাহ না, আপনার বান্দা হামিদাকা, আপনার প্রশংসা করছিল, ওয়াস্তারজা, এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। আপনার বান্দা এর চেয়ে বেশি কিছু করে নাই, কপাল ছাপড়াই নাই, কাপড় সাপড় ছিঁড়ে ফেলে নাই, হাহুতাশ করে নাই, একবারে ডাক বুল ফিটিয়ে সারা এলাকার মানুষকে জমায়িত করে নাই, শুধু মুখে আলহামদুলিল্লাহ পড়েছে, আর পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। তখন আল্লাহ তাআলা বললেন, ইবনু লি আবিদি বাইতান ফিল জান্নাহ, এমন যদি করে থাকে আমার বান্দা, তাহলে আমার এই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দাও, একটা প্রাসাদ নির্মাণ করে দাও, একটা ঘর, একটা বাড়ি নির্মাণ করে দাও। ওয়াসাম্মুহু বাইতাল হাম, এবং এই বাড়িটার মধ্যে লিখে দাও, নিম প্লেট দিয়ে দাও যে বাইতুল হাম, প্রশংসার ঘর, প্রশংসিত ঘর। দুনিয়াতে অনেক মঞ্জিল আছে না? এই মঞ্জিল সেই মঞ্জিল, অনেক মঞ্জিল আছে না, বাড়ির নাম আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আমার এই বান্দার জন্য একটা ঘর নির্মাণ করো, একটা প্রাসাদ নির্মাণ করো, এই প্রাসাদের নাম রাখো বাইতুল হামদ, প্রশংসার ঘর। তাহলে মুহতারাম হাজিরিন, এই হাদিস থেকে আমরা কি জানলাম? সন্তান আল্লাহ তাআলা নিয়ে পরীক্ষা করবেন, এই মুহূর্তে এই হালতে আমার আপনার জবান দিয়ে কি বের হবে এটা আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছেন। যারা এই সময় ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ তাআলার দেওয়া প্রশংসার বাক্য উচ্চারণ করতে পারবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পারবে, তাদের জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ হবে, যেই প্রাসাদের নাম হবে বাইতুল হাম। আরও একটা হাদিস শুনি, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। উনি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লে কি হবে? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্বামী ছিলেন আবু সালামা। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে যখন হিজরত করে গেলেন, উনি এবং ওনার স্ত্রী গেলেন। পরবর্তীতে ওনার দুইটা সন্তান হয়েছেন, আরেকটা সন্তান গর্ভে ছিলেন, দুই সন্তান দুনিয়াতে, আরেক সন্তান গর্ভে। এই হালতে উহুদের যুদ্ধের দামামা বেজে গেল, উহুদ যুদ্ধের দামামা। তখন এই আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় যখন মসজিদে যাইতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে কি ওয়াজ করেন, কি দোয়া পড়েন, এটা প্রায় সময় সাহাবীদেরকে যখন শুনাইতেন, সাহাবায়ে কেরামের একটা আদত ছিল, অভ্যাস ছিল, মসজিদে যা শুনতেন বাড়িতে গিয়ে আবার সেটা আলোচনা করতেন, মুজাকারা করতেন বিবিদের সাথে, সন্তানদের সাথে। তো একদিন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে আলোচনা করলেন বিবির সাথে যে, ও উম্মে সালামা, আল্লাহর রাসূল তো আজকে এক দোয়া আমাদেরকে শিখাইছেন, যেই দোয়া পড়লে আল্লাহ তাআলা মুসিবতের মধ্যে যেই মুসিবত দিয়েছেন এই মুসিবত থেকে উদ্ধার করবেন, এবং মুসিবত থেকে যা ক্ষতি হয়েছে তার সে উত্তম বদলা আল্লাহ দান করে দিবেন। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সেই দোয়াটা কি?
তখন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখালেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হলো কোরআন থেকে, আর হাদিস থেকে হলো আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করেন এবং এই মুসিবত থেকে যা আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে তার সে উত্তম বদলা আমাকে দান করেন। আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সকলেই আল্লাহর জন্য, আমরা সবাই আল্লাহর কাছেই ফিরে যাব। তার অর্থ হলো এটা। তা আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দোয়া শিখাইছেন, বিবি শিখছেন, বিপদের সময় আমল করেন। উহুদের যুদ্ধের দামামা যখন বেজে গেল, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদ যুদ্ধে শরিক হইল, সবাই অনেক মানুষ শাহাদাত বরণ করলেন। এর মধ্যে এই আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। তার ঘরের মধ্যে তখন কে? তার বিবি আর দুইটা সন্তান, আর একটা সন্তান গর্ভের মধ্যে। এই হালতে স্বামী পৃথিবী থেকে বিদায়, মদিনাতে আর কোনো তার আত্মীয় স্বজন নাই। এমন পরিস্থিতিতে যদি কেউ হয় আমাদের দেশে বা আমাদের সমাজে, দুইটা ছোট নাবালেগ সন্তান আছে আর একটা সন্তান গর্ভের মধ্যে, স্বামী মারা গেছে, ওই বিবির কি হালাত হবে যদি শুনে? তার আওয়াজে, তার চিল্লা পাল্লায় পুরো এলাকায় মানুষ থাকতে পারবে না, সবাই একত্রিত হয়ে যাবে, সবাই একত্রিত হয়ে যাবে। ওই আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, শাহাদাত বরণ করলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জানানো হইল, উনি তখন এই দোয়া পড়তেছিলেন বারবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। বারবার পড়তেছিলেন। আবার এটাও চিন্তা করতেছিলেন যে এই মুসিবত থেকে তো আল্লাহ তাআলা আমার স্বামীকে নিয়ে নিছেন। এই দোয়া তো এটাই বলে যে এই দোয়ার আমল যদি আমি করি তাহলে আল্লাহ তাআলা মুসিবত থেকে আমাকে উদ্ধার তো করবেনই, আবার এর চেয়ে উত্তম বদলা আর প্রতিদানও আমাকে দিবেন, এই বিশ্বাস আছে। কিন্তু আবার চিন্তা করতেছেন, মদিনাতে তো আবু সালামার চেয়ে উত্তম পুরুষ আমার নজরে পড়ে না। মদিনাতে আবু সালামা থেকে উত্তম পুরুষ, আমার স্বামীর সে ভালো পুরুষ আমার নজরে পড়ে না, তো এই দোয়া যে পড়বো আল্লাহ কাকে আমার কপালে মিলিয়ে দিবে, এই টেনশনও কাজ করে। কিন্তু আবার দোয়াও পড়তেছেন বারবার, কারণ আল্লাহর রাসূলের কথা সত্য না মিথ্যা? দুনিয়া একদিকে, আল্লাহর রাসূলের কথা একদিকে, সাহাবায়ে কেরাম এই ইয়াকিন আর বিশ্বাস নিয়ে ওনারা আমল করতেন, যার দরুন আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিতেন। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বারবার এই দোয়া পড়তেছিলেন, এই দোয়ার পরে আল্লাহ তাআলা উনার কপালে শেষ পর্যন্ত, মদিনাতে তো তার স্বামীর মতো এমন উপযুক্ত মানুষ নাই, সাহাবায়ে কেরাম বহুত ছিলেন কিন্তু ওনার স্বামীর মতো নাই, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার কপালে এই দুয়ার বদৌলতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্বামী হিসাবে কবুল করে নিলেন। আমার আপনার নবীর সাথে শেষ পর্যন্ত বিবাহ হয়েছিল, উনি হয়ে গেলেন শেষ পর্যন্ত উম্মুল মুমিনাত, উম্মাহাতুল মুমিনাত, উম্মাহাতুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনাত, সমস্ত মুমিন নারী এবং পুরুষদের মাতে উনি রূপান্তরিত হয়ে গেলেন। তাহলে মুহতারাম হাদিরিন, এই মুসিবতের মধ্যে দোয়ার পড়ার দরকার আছে না নাই? মুসিবতের দোয়া কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আরও একটা হাদিস শুনি আমরা। আবু হাসান একজন ব্যক্তি, উনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, আয়েশা বললেন, ইন্নাহু কদ মাতা লি ইবনান, হে আবু হুরায়রা, আমার দুইটা ছেলে সন্তান মারা গেছে। ফামা আনতা মুহাদ্দিসি আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিসিন তুতাইয়িবু বিহি আনফুসানা আম মাউতানা, আপনার কাছে কি এমন কোনো হাদিস আছে যেই হাদিস শুনলে আমার এই দুই সন্তানের দুঃখ কষ্ট আমি ভুলে থাকতে পারবো? আমরা অনেক সময় যখন অত্যধিক পেরেশানিতে পড়ে যায়, অতি পেরেশানিতে পড়ে যায়, অনেক মানুষের দ্বারস্থ হই না যে ভাই আমাকে কিছু সান্ত্বনা দেন, আমি তো আর পারতেছি না, হুজুরদের কাছে যাই, হুজুর কি করতে পারি এই মুহূর্তে? তখন এই আবু হাসান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু ওনার কাছে অনেক হাদিস বর্ণিত হয়েছে, ওনার কাছে চলে আসলেন, হে আবু হুরায়রা, আমার তো দুইটা ছেলে সন্তান মারা গেছে, দুঃখে কষ্টে অন্তরটা জর্জরিত হয়ে গেছে, এখন আপনার কাছে এমন কোনো হাদিস আছে কি যেই হাদিসটা শুনলে আমার অন্তরের সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু নাম, হ্যাঁ আছে তো, আমার কাছে এমন হাদিস আছে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, সিগারুহুম দাআমিসুল জান্নাহ,
ছোট সন্তান যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যা, নাবালেগ সন্তান, ছোট সন্তান যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যা, সিগারুহুম দামিসুল জান্নাহ, তারা হইল জান্নাতের প্রজাপতি। তারা কি? জান্নাতের প্রজাপতি। অন্য রিওয়ায়াতে এসেছে উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, এই ছোট সন্তান, নাবালেগ সন্তান যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যা, তারা হলো জান্নাতের চড়ুই পাখি হয়ে ঘুরে বেড়াইতে থাকে। জান্নাতের চড়ুই পাখিতে তারা রূপান্তরিত হয়ে যা, জান্নাতের প্রজাপতিতে তারা রূপান্তরিত হয়ে যা, পুরা জান্নাত তারা উড়ে বেড়ায়। শুধু এতটুকু শেষ না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তারা তো চড়ুই পাখি আর প্রজাপতি হয়ে জান্নাতে ঘুরতে থাকে, ছড়তে থাকে। তারা তাদের পিতামাতার সাথে এমত অবস্থায় সাক্ষাৎ করবে, তাদের পিতামাতার সাথে এমত অবস্থায় সাক্ষাৎ করবে যে তারা তাদের পিতামাতার কাপড়ে ধরবে, আঁচলে ধরবে অথবা হাতে ধরবে। উনি তখন এই আবু হাসানের কাপড়ে ধরছিলেন, হাতে ধরছিলেন। বলেন কামা আখুদু আনাবি সনিফাতি হাদ বিসাউবিকা হাদা, আমি যেমন তোমার কাপড়ে ধরেছি ঠিক তদ্রূপভাবে তারা তোমার কাপড়ে ধরবে, তোমার এবং তোমার স্ত্রীর কাপড়ে ধরবে। ধরে যতক্ষণ না পর্যন্ত তোমাদেরকে জান্নাতে না পৌঁছাইছে ততক্ষণ তোমাদের শরীর তারা ছাড়বে না। তাহলে এই ছোট সন্তান দুনিয়া থেকে মারা গেলে হাই হুতাশ করলে হবে? চিল্লা পাল্লা করে সারা বাড়ি একত্রিত করলে এই ফজিলত পাওয়া যাবে? এই ফজিলত কোন সময় পাওয়া যাবে? সবর করলে, ধৈর্য ধারণ করলে। আর যদি সবর না করতে পারি, সন্তান মারা গেছে, ধৈর্য ধারণ করাটা কঠিন, কিন্তু এই ধৈর্য ধারণ করলেই তো পুরস্কার। ইন্না, বিপদ যত কঠিন পুরস্কার তত মহান, বিপদ যত কঠিন পুরস্কার তত মহান। এজন্য মুহতারাম হাদিরিন, যেই আল্লাহর রাসূল আমাদেরকে এই হাদিস শুনাইছেন, সুসংবাদ শুনাইছেন ছোট সন্তান মারা গেলে কি লাভ, কি ফজিলত, ওই আল্লাহর রাসূল আবার আমাদেরকে শুনাইছেন লাইসা মিন্না মান দারাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না যেই ব্যক্তি সুকে একবারে কাপড় ছাপড় ছিঁড়ে ফেলে, গাল ছাপড়াইতে থাকে, পেটের মধ্যে আঘাত করতে থাকে, চেহারার মধ্যে আঘাত করতে থাকে এবং জাহিলি যুগের মতো চিল্লা পাল্লা করে মানুষ একত্রিত করে ফেলে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। যারা এগুলো করে এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। আর যারা সবর করে, ধৈর্য ধারণ করে, তাদের জন্য বলেছেন যে তোমাদেরকে তোমাদের সন্তান যতক্ষণ না জান্নাতে না পৌঁছাবে ততক্ষণ তোমাদের গায়ের আঁচল ছাড়বে না, তোমাদের হাত তারা ছাড়বে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সবসময় পুরুষ সাহাবায়ে কেরামকে শুধু ওয়াজ শোনান, একটা দিন ধার্য করে দেন যেই দিনে শুধু আমরা ওয়াজ শুনবো, এই দিন কোনো পুরুষ সাহাবী থাকবে না। আল্লাহ তাআলা আপনাকে যা শিখাইছেন ওই দিন আমাদেরকে তা শিখাবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তাহলে তোমরা অমুক দিন অমুক সময়ে সবাই একত্রিত হইও। তো মহিলারা ওই দিন এক সময়ে তারা এক জায়গায় একত্রিত হইল। এই হাদিস থেকেই বোঝা যায় মহিলা মাদ্রাসার কদর, মহিলা মাদ্রাসার গুরুত্ব আর মহিলাদের দিন শিক্ষার গুরুত্ব। ওই মহিলা সাহাবায়ে কেরাম এক জায়গায় জমায়েত হইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে গেলেন এবং আল্লাহ তাআলা যা শিখাইছেন আল্লাহ রাসূল তাদেরকে তা শিখিয়ে দিলেন। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, ও মহিলা সম্প্রদায়, তোমাদের মধ্যে যদি কোনো মহিলা 3 জন সন্তানকে আগে পাঠায় দেয়, তোমাদের মধ্যে যদি কোনো মহিলা 3 জন সন্তানকে আগে পাঠায় দেয়, আল্লাহ তাআলা তার মধ্যে আর জাহান্নামের মধ্যে একটা বিশাল প্রাচীর নির্মাণ করে দেন, পর্দা দিয়ে দেন। অর্থাৎ সে আর জাহান্নামের মধ্যে একটা পর্দা দাঁড়িয়ে যাক, সে আর কোনোদিন জাহান্নামে ঢুকবে না, যেহেতু তার 3 সন্তান আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উপস্থিত এই মহিলা সাহাবীদের মধ্যে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি 2টা সন্তান মারা যায়? আল্লাহ রাসূল কথা বলে না, ওই লোকের হয়তো 2 সন্তান মারা গেছে, কারণ নবী তো 3 সন্তানের ফজিলত শুনাইছেন। আবার এই মহিলা সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি 2টা সন্তান মারা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসনাইন ইসনাইন ইসনাইন, 3 বার বললেন। কারো যদি 2টা সন্তানও মারা যায়, কারো যদি 2টা সন্তানও মারা যায়, কারো যদি 2টা সন্তানও মারা যায়, তারও একই রকমের ফজিলত। অর্থাৎ জাহান্নাম আর তার মধ্যে কি হবে? বিশাল এক পর্দা হবে। এই পর্দা টপকে সে কোনোদিন জাহান্নামে ঢুকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে আরও একজন মহিলা একদিন আল্লাহ রাসূলের কাছে আসলেন। এমত অবস্থায় আসলেন যে ওনার কোলের মধ্যে শিশু বাচ্চা, ছোট্ট সন্তান, ছোট মানুষ নিয়ে আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আয়েশা বললেন, ইয়া নবিয়াল্লাহ উদুল্লাহ লাহু, হে আল্লাহ রাসূল, ওনার জন্য আপনি একটু দোয়া করে দেন, এই বাচ্চাটার জন্য আপনি একটু দোয়া করে দেন।
তো দোয়া করার জন্য কেউ আসলে আমরা কারণ জিজ্ঞেস করি না যে কী কারণে দোয়া করতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তো কী কারণ তুমি কেন আসলা, আগে ঘটনা বলো, তোমার কি ঘটনা। তখন ওই সাহাবী বলেন, লাকাদ দাফানতু সালাসাতুন ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে এমন 3টা সন্তানকে আমি দাফন করেছি। ইতিপূর্বে আমি এমন 3টা সন্তানকে দাফন করেছি। অনেক মানুষ আছে না, সন্তান হইলে কিছুদিন তাকে না, মারা যায়, পেটের থেকে মরা হয়ে আছে, 3 মাস পরে মারা যায়, 1 বছর পরে মারা যায়, 2 বছর পরে মারা যায়। ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইতিপূর্বে 3টা সন্তানকে দাফন করেছি, এখন আপনার কাছে নিয়ে আসছি, ওর জন্য একটু দোয়া করে দেন। ভিতরে তো সহ্য হয় না, আবার ডর লাগে, কোন সময় যেন আবার এটাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তখন আল্লাহ রসুল বলেন, দাফান্তি সালাসাতুন, তুমি কি 3টা সন্তান দাপন করেছো তার আগে? ওই লোক বলে, নাম, হা ইয়া রাসূলুল্লাহ, আমি 3টা সন্তান তার আগে দাপন করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ ইহতাযারতি হিজারিন শাদীদিন মিনান নার, তাহলে তো তুমি আর জাহান্নামের মধ্যে বিশাল শক্তিশালী একটা প্রাচীর নির্মাণ করে ফেললা। অর্থাৎ এই প্রাচীর টপকায়ে, এই দেওয়াল টপকায়ে তুমি তো কোনোদিন জাহান্নামে যাবে না, তোমার জন্য তো জান্নাত ওয়াজিব, অবতারিত হয়ে গেছে। তাহলে মুহতারাম হাজিরিন, সন্তান আল্লাহ তাআলা নিয়ে পরীক্ষা করবেন, এই মুহূর্তটার মধ্যে আমার আপনার হালত কী হয়, অবস্থা কী হয়, এটা আল্লাহ তাআলা দেখবেন। দেখার জন্য আল্লাহ তাআলা নিজের নফসের উপরে পরীক্ষা দেন, মালের উপরে পরীক্ষা দেন, ক্ষুধার্ত রেখে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, ভয় ভীতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, ফল ফলাদির মধ্যে আল্লাহ তাআলা নুকসান দিয়ে পরীক্ষা করেন, আমার আপনার হালাতটা কী হয় এটা দেখার জন্য। আরও একটা হাদিস শুনি, গুরুত্বপূর্ণ হাদিস, নাসাই শরীফের 2088 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করতেন, মজমাতে বসতেন, তো সাহাবায়ে কেরাম সবাই একত্রিত হয়ে বসতেন। এর মধ্যে একজন সাহাবী ছিল, ওনার একটা ছোট সন্তান থাকতো। এই ছোট সন্তানটাকে প্রায় সময় ওনার সাথে নিয়ে আসতেন। আমাদের অনেক মুসল্লিরা ছোট সন্তান নিয়ে আসে না, তো আল্লাহ রসুলের যুগেও এই সাহাবী তার ছোট সন্তানটাকে নিয়ে আসতো। তো ছোটো বাচ্চা তো পিছু একটু ঘোরাফেরা করতো, দৌড়াদৌড়ি করতো। ওই লোকটাকে আল্লাহ রসুল যখন ওয়াজ করতেন, তাকে টেনে এনে ছোটো বাচ্চাটাকে সামনে বসাই দিতেন, চুপ রাখতেন যেন সে না নড়ে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে চলতেছেন, হঠাৎ করে দেখে এই ছোট বাচ্চা, সেও আসে না, তার বাবাও আসে না মসজিদের মধ্যে। এভাবে অনেক দিন চলতেছে। তো সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, কী ব্যাপার, আমি তো আমার ওই সাহাবিটাকে দেখতেছি না, যে নাকি ছোট একটা বাচ্চা নিয়ে এই মসজিদের মধ্যে আসতো, কথা শুনতো, ওয়াজ শুনতো, সে কি হইল? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন এবং দেখেছেন তার একটা ছোট সন্তান ছিল, এই ছোট সন্তানটা মৃত্যুবরণ করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই দুঃখে কষ্টে পেরেশানির কারণে এখন সে আর ওয়াজের মজমাতে আসতে পারে না, এখানে বসতে চায় না, তার ভিতরে অনেক কষ্ট, এই জন্য বসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার পরে উনি তখন চলে গেলেন ওই সাহাবীর কাছে সাক্ষাৎ করার জন্য। ওই সাহাবীর কাছে গিয়ে বললেন, কি হালত, তোমাকে এখন দেখি না, মসজিদে আগে দেখতাম, এখন আর দেখি না, আগের হালতে তোমাকে দেখা যায় না। ওই সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা মারা গেছে, এই দুঃখ কষ্টে এখন আমি শুধু ফরজ নামাজটা পইরা পইরা চলে আসি, অতিরিক্ত টাইম মসজিদের মধ্যে বসে সময় কাটাতে আমার ভাল লাগে না, অন্তরে অনেক পেরেশানি লাগে, কষ্ট লাগে, এজন্য চলে আসি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার 2টা অপশন আছে। কয়টা অপশন? 2টা অপশন। একটা হইল এই সন্তানের মাধ্যমে তুমি পার্থিব জীবনে উন্নতি লাভ করবা, দুনিয়ার জীবনে তুমি উন্নত হইবা, এটা চাও, নাকি আরেকটা অপশন হইল এই সন্তান তোমার জন্য জান্নাতে আগে আগে গিয়ে জান্নাতের দরওয়াজার মধ্যে দাঁড়িয়ে থাকবে, আর তুমি যখন যাইবা তখন তোমার জন্য জান্নাতের দরওয়াজাকে সে খুলে দিবে, আর তুমি জান্নাতে প্রবেশ করবা। তুমি কোনটা চাও? তাকে দিয়ে দুনিয়াতে উন্নতি হতে চাও, নাকি সে তোমার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিবে, তুমি এটা চাও? তখন সাহাবী বললেন, আপনারা কোনটা চাইলে নইলে? আপনারা কোনটা চাইলে নইলে? জান্নাতের দরজা খুলে দেখে এটা, নাকি দুনিয়াতে 10 তলা বিল্ডিং হয়ে যাক? সন্তান মারা গেছে এই বিয়োগ ব্যথায় আপনি তো অস্থির, সন্তান মারা গেছে এই বিয়োগ ব্যথায় আপনি তো অস্থির। তাহলে এখানে তো অপশন আছে, আল্লাহ রাসূল অপশন দিয়ে দিয়েছেন যে এই সন্তান মারা গেছে, আপনি যদি ইচ্ছে করেন এখন কি করতে পারবেন, দুনিয়াতে পার্থিব জীবনে উন্নতি লাভ করবেন, আর যদি ইচ্ছা করেন তাহলে আপনি কি করতে পারবেন, জান্নাতে আপনার জন্য এই সন্তান আপনার জান্নাতের দরওয়াজা গেট খুলে দিবেন, এই অবস্থাও আছে। এখন আপনি কি চাইবেন? এই যে দেখছেন না, মানুষ মরার পরও আমাদের দেশটা কতটা দুর্নীতিবাজ আর কতটা
দুঃখ কষ্টের মধ্যে নিপতিত মানুষ এত পাষাণ হই কী করে? মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে যে এই ট্র্যাজেডি হইল, ভয়াবহতা হইল, ওই মুহূর্তের মধ্যে 2 লিটার পানি, 1 লিটার পানির দাম 600 টাকা। আপনারা শুনেন নাই? আমরা কি মানুষ নাকি মানুষ অমানুষ হয়ে গেলাম? কতটা অমানুষ হয়ে গেছি আমরা। ওই মুহূর্তে এই দুঃখ কষ্টে তাদের যেমন বিপদ, আমরা যারা ড্রাইভার সমস্ত মানুষের জন্যই তো বিপদ। ওই মুহূর্তটার মধ্যে যদি ফ্রি সার্ভিস দেয়, এই 600 টাকা নিয়ে আমার কি হবে? এই 600 টাকার বদৌলতে যদি আল্লাহ তাআলা আখিরাতে আমাকে মুক্তির ফায়সালা করেন, নাজাতের ফায়সালা করেন, সেটা ভালো না? কিন্তু মানুষ এতটাই নিমকহারাম, দুনিয়া এই পরিমাণে দুনিয়ার মধ্যে ডুবে আছে যে দুনিয়া আর দুনিয়ার মধ্যে তারা অন্ধ করে দিয়েছে দুনিয়া তাদেরকে। এখান থেকে নিয়ে এই মেডিকেল পর্যন্ত 5,000 টাকা সিএনজি ভাড়া, 6,000 টাকা সিএনজি ভাড়া, কতটা অমানবিক কার্যক্রম। তো আল্লাহ রাসূল অপশন দিলেন, তুমি কি চাও এই তোমার এই সন্তানের মধ্যে দুনিয়াতে পার্থিব জীবনে উন্নতি লাভ করা, নাকি আখিরাতে তোমার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিবে? তুমি কোনটা চাও? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে উন্নতি হইতে চাই না, আমি চাই আমার সন্তান আখিরাতে জান্নাতে আমার জন্য দরজা খুলে দেখ, আমি জান্নাতে প্রবেশ করি। ফাদা কালাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমার জন্য এমনটাই হবে। আল্লাহ রাসূল কি বললেন? তোমার জন্য এমনটাই হবে। তুমি দুঃখ করিও না, চিন্তা করিও না, তুমি পেরেশানি করো না, কারণ মানুষের উপরে আপদ বিপদ বালা মুসিবত আল্লাহ তাআলা দেন। আর এই আপদ বিপদ বালা মুসিবত দুঃখ কষ্ট 3 অবস্থার এক অবস্থা থেকে খালি না। হয়তো এই আপদ বিপদ বালা মুসিবত তার মর্যাদা, তার সম্মান বৃদ্ধি করবে, না হয় এই আপদ বিপদ বালা মুসিবত তার গুনাহ খাতাকে মিটিয়ে দিবে, আর না হয় এই বালা মুসিবত আখিরাতে তার জন্য নাজাতের জরিয়া হবে। তাহলে বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট এগুলো 3 অবস্থা থেকে খালি না। সম্মান বৃদ্ধি হয়, গুনাহ মাফ হয়, আখিরাতে নাজাতের জন্য জরিয়া হয়, নাজাতের ফায়সালা করা হয়। আরও একটা হাদিস শুনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইদা সাবাকাত লাহু মিনাল্লাহি মানসিলাতান, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার সম্মান বৃদ্ধি করতে চায়, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার ইজ্জত বাড়ায় দিতে চায়, লাম ইয়াবলুগহা বিআমালিহি, আর ওই বান্দা যদি ওই সম্মানে তার আমল দিয়ে না পৌঁছতে পারে, আল্লাহ তাআলা একজনের জন্য একটা সম্মানে রেখেছেন, একটা মর্যাদার আসনে রেখেছেন, আর ওই আসনটাতে পৌঁছার জন্য আমল দরকার, কিন্তু তার মধ্যে যদি আমল না থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ইবতালাহুল্লাহু ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদি, তখন আল্লাহ তাআলা তার শরীরের উপরে রোগ দেন, অথবা তার মালের মধ্যে কমি করে দেন, অথবা তার সন্তানকে দুনিয়া থেকে ছিনিয়ে নেন। বিপদ দেন 3 জায়গাতে, হয়তো নিজের শরীরে, না হয় নিজের সম্পদে, আর না হয় নিজের সন্তানের উপরে। 3 জায়গার যে কোনো এক জায়গাতে আল্লাহ তাআলা বিপদ দেন। কেন? তাকে ওই মর্যাদায় পৌঁছানোর জন্য। আবার সুম্মা সাব্বারাহু আলা যালিকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে তাকে 3 বিপদ দিল, তার নিজের শরীরে অথবা তার সম্পদে অথবা তার সন্তানের উপর, আবার তাকে ধৈর্য ধারণের তৌফিকও আল্লাহ তাআলাই দেন। তাকে ধৈর্য ধারণের তৌফিক কে দেয়? আল্লাহ তাআলা দেন। এমত অবস্থায় যে আল্লাহ তাআলা তাকে সেই কাঙ্ক্ষিত মর্যাদার মধ্যে আল্লাহ তাআলা তাকে উপনীত করে দেন। তাহলে মুহতারাম হাজিরিন, এই হাদিস থেকে আমরা জানলাম, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে মর্যাদায় পৌঁছাতে চান, ওই মর্যাদায় পৌঁছার জন্য আমল জরুরি। তার মধ্যে যদি আমল না থাকে, তখন আল্লাহ তাআলা তার নিজের শরীরের উপরে কী দেন? বিপদ দেন, অথবা তার সম্পদের উপরে বিপদ দেন, অথবা তার সন্তান ছিনিয়ে নেন। আবার ধৈর্য ধারণের তৌফিক আল্লাহ তাআলাই দেন। এমত অবস্থায় যে আল্লাহ তাআলা তাকে ওই কাঙ্ক্ষিত মঞ্জিলে মাকসুদের মধ্যে পৌঁছায় দেন। তাহলে মুহতারাম হাজিরিন, বিপদ আসবে, বালা মুসিবত আসবে, মুমিন হিসাবে পরিচয় দিলে বালা মুসিবত আসবেই। এই বালা মুসিবতের সময় কী করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, অবাশশিরিস সাবিরিন, ওই সবর করেনেওয়ালাদের জন্যই সুসংবাদ, যারা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা বিপদের সময় পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শুধু এতটুকু পরে যারা, তাদের জন্য আরও রবের পক্ষ থেকে কি আছে? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, বিপদে যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, তাদের জন্য রবের পক্ষ থেকে বিশেষ দয়া এবং করুণা রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারা হইল হেদায়েত প্রাপ্ত। তারা কি? হেদায়েত প্রাপ্ত। হেদায়েত প্রাপ্ত না হইলে তারা তো এমন সবর করতে পারবে না, ধৈর্য ধারণ করতে পারবে না। আজকে যারা আমরা মিডিয়াতে দেখলাম, যেই সমস্ত বাবারা সন্তান হারিয়েছেন, যেই সমস্ত মারা সন্তান হারিয়েছেন, তাদের কাছে যদি দ্বীনের বুঝ থাকতো
দিনের সামান্যতম বুঝ থাকতো তারা কি এমন চিল্লাফাল্লা করতে পারতো? তারা কাপড় চাপড় ছিঁড়তে পারতো, বুক ছাপড়াইতে পারতো, পিঠ ছাপড়াইতে পারতো, হাহুতাশ করতে পারতো না। এগুলো করার মাধ্যমে কি হয়েছে? এগুলো করার মাধ্যমে তারা দুনিয়াও হারাইছে, আখেরাতও হারাইছে। দুনিয়াও হারাইছে, আখেরাতও হারাইছে। যদি ধৈর্য ধরতো, সবর করতো, তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য ওই যে বাইতুল হাম, জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ করে দিত। তাহলে মুহতারাম, আমরাও যারা এলাকাতে মানুষ মারা যায়, সন্তান মারা যায়, বাপ মারা যায়, স্ত্রী মারা যায়, স্বামী মারা যায়, আমাদের উচিত কি করা? ধৈর্য ধারণ করা, সবর করা। সবর করলেই আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পুরস্কার মিলবে, জাযা মিলবে। আর যদি হাহুতাশ করি তাহলে এগুলো মিলবে না। যারা ওই সমস্ত হাহুতাশ করে, হাহুতাশের বাণী যারা করে, ওই সময় মানুষ যদি এখানে না থাকে তাহলে এরা হাহুতাশ করবে না। আপনি কান্না করেন, কান্না তো আসবে। সন্তান মারা গেছে, আদরের সন্তান মারা গেছে, কলিজার টুকরা সন্তান মারা গেছে, কান্না আসবে। আপনি এককভাবে কাঁদেন, নির্জন রুমের মধ্যে ঢুকে আপনি চিল্লাপাল্লা করে আল্লাহকে শুনান, কিন্তু মানুষের সামনে এভাবে না। কিন্তু আমাদের দেশের অবস্থা কি? মানুষ আসলে কান্নার মাত্রা বাড়ে বেশি। আমাদের দেশের হালত কি? মানুষ আসলে কান্নার মাত্রা বাড়ে বেশি। মানুষ যদি না আসে তাহলে কান্না আসে না চোখ দিয়ে। কেউ সান্ত্বনা দিতে আসে তো তার গিয়ার আরও বাড়তেছে। কেউ সান্ত্বনা দিতে আসলে গিয়ার বাড়ে। অথচ হাদিসের মধ্যে বললেন লাআনান নাইহাতা ওয়াল মুস্তামিআতা, ওই সমস্ত বিলাপকারী যারা, তাদের উপরে আল্লাহর রাসূলের লানত, আল্লাহ তাআলার লানত, সমস্ত ফেরেশতাদের লানত, আসমানের লানত, জমিনের লানত। ওয়াল মুস্তামিআতা, এবং এই বিলাপকারীদের বিলাপ যারা শুনে বাধা দেয় না, তাদের উপরও লানত। লাআনান নাইহাতা ওয়াল মুস্তামিআতা, যারা বিলাপকারীকে থামায় না, বলে না, বিলাপকারীর উপরে যেরকম লানত, অভিশপ্ত, ও যারা শুনে চুপ থাকে তারাও অভিশপ্ত, তাদের উপরও লানত। তাহলে দ্বীনের বুঝ যদি থাকতো তাহলে আমরা এই বিপদে ধৈর্য ধারণ করতাম, আমরা এখানে বসে তামাশা দেখতাম না। তাহলে আমাদের এলাকাতে যদি কেউ মারা যায়, আমাদের কাজ কি? কেউ যদি চিল্লাপাল্লা করে, তাকে গিয়ে সান্ত্বনা দেওয়া, কোনো অবস্থাতেই যেন তার হাত কিছু না বলে, মুখ কিছু না বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, উনি বলেন যে হ্যাঁ, কান্না আসবে, চোখ কাঁদবে, অন্তর ব্যথিত হবে, চোখ পানি আসবে, অন্তর ব্যথিত হবে, কিন্তু হাত কিছু করবে না, মুখ কিছু বলবে না। হাতেও কিছু করবে না, মুখেও কিছু বলবে না, কিন্তু চোখ দিয়ে টপ টপ করে পানি বেয়ে পড়বে, আর ভিতরটা কষ্টে চৌচির হয়ে মানে পেটে যাওয়ার অবস্থা উপক্রম হয়ে যাবে, এমন অবস্থা হবে। কিন্তু মুখেও কিছু বলে না, হাতেও কিছু করে না। আল্লাহ শুধু আমারে দেখে, কাউরে দেখে না। বড় সন্তানটাও গেল গা, এরপরে আরেকটা গেল গা, এই বলে বলে মুখে এগুলো করে না। চোখ কানবে, অন্তর ব্যথিত হবে, কিন্তু মুখ কিছু বলবে না, হাত কিছু করবে না। তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিপদ আপদে, বালা মুসিবতে আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি। আমাদের মা বোন যারা আছে, আজকে যারা আলোচনা শুনেছেন, বাড়িতে গিয়ে আলোচনা করবেন, বিপদে তারা কি করতে হবে, কেউ মারা গেলে তারা কি করতে হবে। মহিলারা এই কান্নাকাটি বেশি করে, এই মহিলাদেরকে শোনাবেন। এজন্যই তো দিন শিখা জরুরি, সকলের দিন শিখা জরুরি। কেন? দিনের এলেম যদি থাকতো, দিনের বিদ্যা যদি থাকতো, তাহলে কোন সময় কি করতে হবে এটা সকলের যখন জানা থাকবে, তখন আর কেউ এগুলো করতো না, হাহুতাশ করতো না। এগুলো করে দুনিয়াও হারাইতেছে, আখিরাতও হারাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হার রকমের বিপদ আপদ বালা মুসিবতে ধৈর্য ধরতে পারি এবং আল্লাহর বিধান অনুযায়ী আমল করতে পারলে আমাদের সকলকে তৌফিক দিন, আমরা পড়ি আমিন।